নমস্কার। জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব কুম্ভ রাশি জাতক জাতিকাদের নিয়ে। এবং আপনারা জানেন কুম্ভ রাশি হলো কালপুরুষের রাশিচক্রের ১১তম রাশি। ১১ মানেই সফলতাকে রিপ্রেজেন্ট করে একটি রাশি। শনি প্রভাবিত রাশি। শনি ছাড়াও রাহু, মঙ্গল, বৃহস্পতির প্রভাবও এই রাশিটির মধ্যে দেখা যায়, বিকজ এই তিনটি গ্রহের নক্ষত্র এই রাশিটির মধ্যে কিন্তু রয়েছে, যে কারণে এই গ্রহগুলির প্রভাবও কিন্তু আমরা কম বেশি ভালোই দেখতে পাই। এখন প্রশ্ন হলো, কুম্ভের নভেম্বর 2025 কেমন যাবে? কুম্ভ রাশি যারা জনসাধারণ রয়েছেন, আপামর জাতক জাতিকারা রয়েছে, তারা কি এই সঞ্চারের প্রভাবে অনেক ভালো থাকবেন, না নেগেটিভিটির যে ছায়া মাঝে মাঝে আপনার জীবনচক্রে চলে সেই ছায়ার ধারাবাহিকতা কন্টিনিউ হতে চলেছে? আজকে আমরা বিশদে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। বিশদে এই বিষয়টি নিয়ে আমরা আজকে পর্যালোচনা করব। দেখুন, আমি সিম্পলি কয়েকটি বিষয় আপনাকে জানাতে চাই, সিম্পলি কয়েকটি বিষয় আপনাকে বলতে চাই। দেখুন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিগত দিনের সব থেকে যে বিষয়টা আমি মনে করি প্রভাবিত হলো বা প্রভাবিত হচ্ছে, সেটি হলো কুম্ভ রাশির হেলথ। দেখুন, আমরা বলি, কথার কথা আমরা সবাই বলি যে হেলথ ইজ ওয়েলথ, আমরা সবাই জানিও সেটা, কিন্তু মানি কজন বলুন তো? কুম্ভ রাশির জাতক জাতিকারা মাঝে এতটাই কর্মব্যস্ত, এতটাই কর্ম নিয়ে পরিকল্পনা করলেন, এতটাই কর্ম নিয়ে আপনাদের সঠিক পরিকল্পনা হলো, যে কারণে আপনারা কিন্তু খুব বেশি স্যাটিসফ্যাকশন নিয়ে অন্তত হেলথের দিক থেকে এগোতে পারছেন না। পারছেন না। আমি কি বিশ্বাস করি জানেন, যারা আজকে হেলথের ক্ষেত্রে ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, হেলথের ক্ষেত্রে নানা রকম নেগেটিভিটির মধ্যে রয়েছেন, হেলথের ক্ষেত্রে নানা রকম জটিলতার মধ্যে রয়েছেন, সেই জটিলতা থেকে অন্তত নভেম্বর আপনাকে কিছুটা পজিটিভ দিক দেবে, যদিও নভেম্বরের এন্ডে। বিকজ রাশির অধিপতি বক্র অপেক্ষা রাশির অধিপতি ডিরেক্ট থাকাটা অনেক বেটার। আমরা নভেম্বরের এন্ড থেকে দেখতে পারবো যে শনি, যিনি আপনার রাশিয়াধিপতি বা রাশির অধিপতি, তিনি আবার ডিরেক্ট হবেন, তার রেট্রোগ্রেড মোশন থেকে তিনি বেরিয়ে আসবেন। এটি একটি শুভ সমন্বয়। এটা আপনার হেলথের দিক থেকে পজিটিভ। ইভেন মেন্টাল হেলথের ক্ষেত্রেও আমরা দেখতে পারবো এই সময়কালটা আপনাদের জন্য অত্যন্ত শুভ। অন্তত কুম্ভ রাশির মানসিক এবং শারীরিক উভয় বিষয়েই আমরা 2025-এর নভেম্বর মাসে একটা পজিটিভ ভাইবস কিন্তু পেতে চলেছি। 2025-এর নভেম্বর মাসে একটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু পেতে চলেছে। 2025-এর নভেম্বর মাসে একটি অগ্রগতির জায়গা লক্ষ্য করা যাবে। আমি মনে করি এটা আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দেবে, অত্যন্ত শুভ ফলাফল প্রোভাইড করবে, এতটুকু শিওরিটি কিন্তু রাখতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিছু বন্ধু ভাগ্য নিয়ে আমরা এর আগে দেখলাম প্রবলেম হলো, কিছু পারিবারিক, কিছু রিলেটিভ বা কিছু বন্ধু বান্ধব নিয়ে একটা বেশ জটিলতার মধ্যে অনেক কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু রয়েছেন বর্তমানে। আমি একটা সিম্পল কথা বুঝি জানেন তো, যে সমস্ত কুম্ভ রাশির জাতক বা জাতিকারা এতটা জটিলতার মধ্যে রয়েছেন যে কোনো না কোনোভাবে চাইলেও সে ইমপ্রুভ করতে পারছেন না, কোনো না কোনোভাবে চাইলেও সে এমন একটি ভাইবসের মধ্যে পড়ে গেছেন না, সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে আবার রিস্টোর করা এটা আপনার পক্ষে হয়তো একটু কঠিন মনে হচ্ছে। বাট একটা কথা জেনে রাখুন, কঠিন হলেও অসাধ্য কিছু কিন্তু নয়। হতে পারে যে সাময়িকভাবে বিষয়টা আপনার কাছে কঠিন মনে হচ্ছে, তবে আমি আবারও বলি, আবারও রিপিট করি, বিষয়টা কঠিন হতে পারে কিন্তু বিষয়টা যে অসাধ্য সেটা কিন্তু কখনোই নয়, এটা মাথায় রাখতে হবে। বহু ক্ষেত্রেই তো আমরা একটা বিষয় লক্ষ্য করলাম যে আপনাদের স্ট্রাগল থেকে আপনারা পুরোপুরি বেরোতে পারছেন না, আপনারা কঠিন একটা স্ট্রাগলের মধ্যে রয়েছেন, এবং সব থেকে বড় সমস্যা হচ্ছে গ্রোথ নেই। হ্যাঁ, লাইফ চলবে না কেন, লাইফ চলছে, আপনি ইনকাম করছেন, আপনি খরচ করছেন, লাইফ যেভাবে যাওয়ার কথা চলছে, একরকম ভাবে জীবন চলছে, কিন্তু খুব গুণগত ভাবে যে জীবন চলছে তা কিন্তু নয়।
খুব গুণগতভাবে যে জীবন চলছে সেটা কিন্তু একদমই নয়। এই জায়গাতে আপনি একটা কঠিন সমস্যা ফেস করছেন, এই জায়গাতে আপনি একটা ডিস্টারবেন্সের জায়গা ফেস করছেন, এই জায়গাতে আপনি একটা জটিলতার জায়গা কিন্তু কনস্ট্যান্টলি ফেস করছেন। আমি মনে করি বাই টাইম গ্রাজুয়ালি এই জায়গাটা আপনাকে পজিটিভ দিকে নিয়ে যাবে। আমি মনে করি গ্রাজুয়ালি এই জায়গাটা আপনাকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাবে। আমি মনে করি এই জায়গাটা আপনাকে ধীরে ধীরে আরো বেশি পজিটিভ রাখবে। পজিটিভ রাখার সম্ভাবনাটা অনেক অনেক বেশি মাত্রায় রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এডুকেশনাল প্রবলেমও আমরা দেখলাম, তবে সেপ্টেম্বর বা অক্টোবরে কিছুটা দেখেছি। এডুকেশনাল কি প্রবলেম হলো? পড়ছিলেন তো ভালোই। বিশেষ করে যারা উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন মানে এই লেভেলটাই পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা বেশি হচ্ছে। যারা উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন লেভেলে পড়াশোনা করছেন একাধিকবার আমরা দেখলাম যে তাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো না কোনো বাধা, তাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো না কোনো ডিস্টারবেন্স। তবে একটা বিষয় কুম্ভের ডেফিনেটলি পজিটিভ, যেটা আমি বারবার বলি, দেখুন অভাবের স্বভাব সবার নষ্ট হয় না। আর কুম্ভ এমন একটা রাশি, কোনো অভাবই কুম্ভ রাশির গতি প্রকৃতিকে অবরুদ্ধ করতে পারে না, দ্যাটস ফর ভেরি শিওর। বহু কুম্ভ রাশি জাতক জাতিকারা রয়েছেন তারা সঠিক ডিসিশন নিয়েও যেন মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলেন, সঠিক ডিসিশন নিয়েও যেন মাঝে মাঝে নিজেকে একটু অন্যদিকে নিয়ে যাওয়ার মানসিকতা তৈরি হয়। তবে একটা কথা কি জানেন, অভাবে হয়তো সবার স্বভাব নষ্ট হয় না, কুম্ভ এমন। অনেক কুম্ভ রাশি আছেন তারা উচ্চ মাধ্যমিকের পর জয়েন্ট এন্ট্রান্স নিয়ে সেই যে শুরু করেছেন এবং মনের মধ্যে এতটাই অদম্য ইচ্ছা, যতক্ষণ না এই জায়গাটা কমপ্লিট হবে সে তার ইচ্ছাটাকে যেন জাগিয়ে রেখেছে। এবং প্র্যাকটিক্যালি দেখবেন ঈশ্বরের অসীম কৃপাতে একটা সময় পর আপনার ইচ্ছাগুলো বাস্তবায়িত হবে। একটা সময় পর আপনার স্বপ্নগুলোকে আপনি সঠিক জায়গায় নিয়ে আসতে পারবেন। একটা সময় পর আপনি সফলতাকে লাভ করতে পারবেন। তার মানে সফলতা প্রাপ্তির সম্ভাবনাটা প্রবল। এডুকেশনাল গ্রোথ আছে নভেম্বরে, তবে নভেম্বরের অ্যাটলিস্ট আমি 10 তারিখের পর দেখতে পারবো কিছু এডুকেশনাল পরিবর্তনের জায়গা, কিছু এডুকেশনাল চেঞ্জের জায়গা কুম্ভের। বিশেষ করে অনেকের স্ট্রিম পরিবর্তন হতে পারে, বিশেষ করে অনেকের ছোটখাটো বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পারবো। বেশ কিছু পরিবর্তন আপনাকে কিন্তু আমি মনে করি বেশ কিছু ভালো ফলাফলের মধ্যে দাঁড় করাবে। বেশ কিছু পরিবর্তন কিন্তু আপনার হবে। আমরা অনেক ক্ষেত্রে চাই না পরিবর্তন হোক, আবার অনেক ক্ষেত্রে পরিবর্তন চাই আমরা, কিন্তু অ্যাটলিস্ট আপনার ক্ষেত্রে কিছু যে পরিবর্তনের জায়গা আমরা লক্ষ্য করতে পারছি এটা নিয়ে কোনো ডাউট অন্তত আমার নেই। অন্তত এই বিষয়ে কিছুটা সাকসেস প্রাপ্তির সম্ভাবনা আপনার প্রবল। এই বিষয়ে কিছুটা আপনি ভালো থাকতে পারবেন। অনেকে পড়াশোনা করছিলেন, অনেকে নার্সিং পড়ছেন, অনেকে অন্যান্য ধরনের পড়াশোনাগুলো করছেন, কিন্তু মাঝে যেন একটা বিস্তর বাধা আপনার চলে এলো, একটা যেন বড় প্রাচীর, যেই প্রাচীরটাকে আপনি লঙ্ঘন করতে পারছেন। আমি বলি কি, দেখবেন নভেম্বরে একটু ভালো সুযোগ আসবে। এডুকেশনাল কিছুটা গ্রোথের জন্য আপনি ভালো কোনো অপরচুনিটিস কিন্তু পেয়ে যাবেন। এডুকেশন গ্রোথের জন্য আপনার একটা অগ্রগতির জায়গা কিন্তু আপনি পেয়ে যাবেন। এটির সম্ভাবনা কিন্তু প্রবল পরিমাণে আছে, বা এটির কিন্তু একটা হাই প্রবাবিলিটি বা পসিবিলিটিস সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই, কোনো রকম সন্দেহের অবকাশ প্রকাশ করছি না। এটা নিয়ে প্র্যাকটিক্যালি কোনো সন্দেহ নেই। একটু ঠিকঠাকভাবে যদি আমরা পথ চলতে পারি, সামথিং বেটার উইল হ্যাপেন, দ্যাটস ফর ভেরি শিওর। একটু ঠিকঠাকভাবে যদি আমরা চলতে পারি, অগ্রগতির শিখরেই আমরা পৌঁছতে পারবো, দ্যাটস ফর ভেরি শিওর। সো মানসিক চাপ, মানসিক প্রেশার কোনোটাই নেওয়া যাবে বলে আমার অন্তত পক্ষে মনে হয় না। একটু ঠিকঠাকভাবে চলুন, তাতে দেখবেন ডেভেলপমেন্টটাও হবে এবং পজিটিভিটির মাত্রাটাও কিন্তু তৈরি করতে পারবেন। এবং একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনাদের 2025 নভেম্বরে অনেকের দেখবেন ম্যারেজ লাইফের প্রবলেম, কুম্ভ রাশির ক্ষেত্রে বলছি, ম্যারেজ লাইফ রিলেটেড কিছু ইস্যুস সেটা কিন্তু সমাধানযোগ্য জায়গায় যাবে।
যাদের বিশেষ করে একসাথে সংসার হচ্ছে না, একসাথে থাকছেন না, কোনো না কোনোভাবে একটা ইস্যুজের জায়গাটা বারবার তৈরি হয়ে যাচ্ছে, একসাথে থাকতে পারছেন না, কাজের ক্ষেত্রে একটা ডিস্টারবেন্সের জায়গা প্রচুর পরিমাণে রয়েছে, আমি মনে করি তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গাটা লক্ষ্য করা যাবে। তবে নতুন জমি বা বাড়ি কেনার ক্ষেত্রে সাবধান। হঠাৎ করে জমি বা বাড়িতে হিউজ ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রেও সাবধান। এই বিষয়টা আপনাকে এই মাসে কিন্তু মাথায় রাখতে হবে। আমি মনে করি রাশি কুম্ভের ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকারা বিবাহ করতে পারছেন না, বা বেটার টু সে বারবার বিবাহের পরিকল্পনা করছেন, কিন্তু পরিকল্পনা করার পর যেন একটা নেগেটিভ ভাইবস আপনার চলে আসছে, বারবার বিবাহের পরিকল্পনা করার পর যেন একটা সমস্যার জায়গা চলে আসছে। এর আগে হয়তো বিয়ে আপনার ফিক্সড হয়েছিল, কিন্তু বিয়ে ফিক্সড হওয়ার পর নানা রকম সমস্যার জায়গা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি মনে করি যাদের বিয়ে ফিক্সড হওয়ার পর বিয়ে ভেঙে গেল, এখন হয়তো ম্যারেজ নিয়ে নতুন করে ভাবছেন, বা এখন হয়তো পুনরায় ম্যারেজ লাইফ নিয়ে একটা অন্যান্য পরিকল্পনার দিকে যেতে চাইছেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি তৈরি হয়ে যাবে। আমি কিন্তু মনে করি তাদের ক্ষেত্রে গ্রোথের সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাবে। একটা বিষয় মাথায় রাখতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। আমরা অনেক সময় ছোটখাটো বিষয়ে অনেকটা তাড়াহুড়ো করে ফেলি। বিয়ের ক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে না, অনেকদিন ধরে পাত্র পাত্রী দেখছেন, ফিক্সড হচ্ছে না, কিন্তু যখন করলো এমন তাড়াহুড়ো করলো যে না আর কিছু দেখার দরকার নেই। এই বিষয়টাই ভুল হয়ে যেতে পারে। এতটা সময় দিয়েছেন, আর যদি 6টা মাস দেন অসুবিধার তো কিছু নেই। এতটা সময় দিয়েছেন, আর যদি 6টা মাস দেন অসুবিধার তো কোনো জায়গা নেই। এটা একটু মাথায় রেখে পথ চলুন, আমি মনে করি ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নতুন ব্যবসা শুরুর সম্ভাবনা কুম্ভের আছে, তবে ব্যবসার ক্ষেত্রে পার্টনার সমস্যার হতে পারে। তাই পার্টনার সিলেকশনের ক্ষেত্রে কোনো একজন অভিজ্ঞ ব্যক্তিবর্গের মতামত নিন। পার্টনার সিলেকশন করার ক্ষেত্রে অভিজ্ঞ একজন ব্যক্তিবর্গের মতামত নিয়ে পার্টনার সিলেকশন করার দিকে যান। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিছু বিজনেস রিলেটেড বিষয়ে আপনার ডেভেলপমেন্ট হতে পারে, কিছু ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি হওয়ার সম্ভাবনা আপনার প্রবল, নতুন কিছু বিজনেস স্টার্ট হতে পারে, কনস্ট্রাকশনের বিজনেস, আসবাবপত্রের বিজনেস ইত্যাদি বিজনেসের ক্ষেত্রে লাভ বাড়বে। কসমেটিক্সের বিজনেস মোটামুটি ভালো যাবে। মিল্ক প্রোডাক্টের অনেকে বিজনেস করেন, বা যে কোনো ধরনের হাতের কাজের দক্ষতামূলক বিষয়ের সাথে অনেকে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। যে কোনো ধরনের আউটসাইড ঝামেলা থেকে বেরোতে পারবেন সমঝোতার মাধ্যমে। তার মানে যদি কোনো আইনি জটিলতার এই মুহূর্তে শুরু করেন, সেটা আপনার ক্ষেত্রে ভালো নাও হতে পারে। তাই প্রথমত এই সময় কোনো রকম আইনি জটিলতায় যাওয়া যাবে না। এই মুহূর্তে আইনি জটিলতায় গেলে প্রবলেম কিন্তু কনফার্মলি হবে। তাই আইনি জটিলতাকে এই সময় সম্পূর্ণরূপে উপেক্ষা করা আপনার কিন্তু উচিত হবে। আমি মনে করি কোনো রকম ভাবেই আইনি জটিলতার মধ্যে যাওয়া যাবে না। কোনো রকম আইনি জটিলতার মধ্যে গেলে সমস্যার জায়গা তৈরি হয়ে যেতে পারে। সো খেয়াল করুন, এই সময় নতুন করে কোনো আইনি জটিলতায় যাওয়া আপনার মোটেই উচিত হবে না। এই বিষয়টিকে বিশেষভাবে নজরে রাখুন। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, ভালো হোক আপনার। জয় শ্রী গণেশ।